আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন গাঙ্গের মাঝখানে দ্বীপের ডগটা। এখানে কত সুন্দর বড়ি গাছ ক্ষেত, নানা রকম দৃশ্য এখানে মানুষ করে রাখে। কত বড় একটা বড়ি গাছ, বড়ি ক্ষেত, পশু পাখি, মানুষের কোনো স্থান নাই। আসলে আপনারা খেতে পারবেন বড়ই। কত সুন্দর, কত বড় বড় টক টক বড়ই, সুন্দর সুন্দর বড়ই, কত গাছপালার কোনো গাছ আর গাছ, কত বড় বড় বড়ই দেখেন। এই জায়গাটা খুবই সুন্দর, ঠান্ডা, নীরব। আর এই গবালা পশু পাখি আছে, আর কিছু নাই। পশু পাখি ছাড়া আর কিছুই নাই এখানে। সাইডটা মাঝখানে, গাঙ্গের মাঝখানে এখন আমরা আছি। কত সুন্দর সুন্দর বড়ি গাছ, বড়ি গাছ ক্ষেত। এটা মনে হয় মিষ্টি কুমড়ার গাছ। এই যে মিষ্টি কুমড়ার গাছ আছে, কত কত বড়ই, এই যে কত লাল লাল বড়ই। এটি কয়দিন পর বাজারে নিবে। এখানে সবটি গাছ যা আছে একটা ফরমালিন দেওয়া গাছ না, সুন্দর সুন্দর গাছ, কত সুন্দর সুন্দর জায়গা, কত সুন্দর সুন্দর বড়ই, কত সুন্দর সুন্দর গাছ। আপনারা আসবেন, দেখবেন। অনেক বড় জায়গাটা, খুবই বড় আর নির্জন আর নীরব। খালি পশু পাখি এখানে আছে আর গাছপালা, মানুষ আছে ওই দিকে। আমরা চরের মাঝখানে বড়িবাগে। ওই পারে হলো গাং নদী, বড়িবাগ শেষ, কলাবাগ শুরু। এটা খালি কলাবাগ আর কলাবাগ, সামনে আবার একটা বড়িবাগ। দেখুন আপনারা। আর প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর সাবস্ক্রাইবটা করে যান, বেল আইকনটা বাজিয়ে দিন। আমি ভিডিও ছাড়ার লগে লগে আপনাদের কাছে এই ব্লগটি যাবে গা। ভিডিও ছাড়তে দেরি হবে, আপনাদের কাছে এই ব্লগটা যেতে দেরি হবে না। প্রতিদিন আমি ভিডিও করি। এখন আপনাদের নতুন নতুন আইডিয়া খুলছি, এখন ব্লগ করতেছি। আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন। জায়গাটা হলো তারাগঞ্জ বাজার, এর নদীর মাঝখানে চর নামে সবাই চিনে। এই যে কলা গাছ, হরবিবাগ। এখন হরবি নাই, শীতের মৌসুম না, এখন হরবি নাই। বিকাল টাইমে, গরমের দিন আসেন তো বিকাল টাইমে আসবেন। সুন্দর সুন্দর জায়গা আছে, সুন্দর সুন্দর খাবার দাবার আছে, খাইতে পারবেন। এটা গবাল একটা পশু, সুন্দর ঘাস খাচ্ছে, কিছু নাই আর, শুধু এই পশু পাখি দিয়ে ঢাকা জায়গাটা। আমার কাছে খুবই ভালো লাগছে। এত সুন্দর আর কোনো জায়গায় হতে পারে না। নিশ্চয়ই আপনাদেরকে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ দিব। খুবই উন্নত মানের বড়ি এটি। শীতকাল, এখন তো বড়ির সিজনেই, কোন বড়ি থাকবে এটি স্বাভাবিক। খুবই সুন্দর হলুদ হলুদ বড়ই, এতে সুন্দর আর কোনো বড়ি হইতেই পারে না। আপনারা সবাই আসবেন, আইসা বড়ি কিনবেন, তারাগঞ্জ থেকে খাবেন, যাবেন। কত গাছপালা, কত গাছপালা, কত গাছ। এবার একটা ছেলে ওর জায়গা এখনও বড়ি খাচ্ছে, কিনতেছে। ওকে বলেই তো আমি নিয়েছি। এখন এই বড়ি ব্যাগটা থেকে বাড়িছি। ওই পারে কি সুন্দর, এই পারে এদিকে ডকুই নীরব টিরব। এখানে ইট বানায়। এখন খুবই সুন্দর জায়গাটা, সুন্দর নীরব। বড়ি ক্ষেতের থেকে বাড়িলাম আমরা। ওই দেখতে শিব আসতেছে। মানে খুবই সুন্দর জায়গাটা। আপনারা আইসা ঘুরে যান। নাই আলহামদুলিল্লাহ, জায়গাটা খুবই সুন্দর। আসতারেন আর দেখতারেন, জায়গাটা খুবই সুন্দর, অস্বাভাবিক জায়গাটা। মানুষের চলাচল মোটেই নাই। দেখলে এখানে কত পাতা পইরা রয়েছে। পাতা আর আমাদের পাতা এমন শুকনা যে তুলাতে দেওয়ার লগে লগে জ্বলে যাবে। এটা আমাদের বিষয় না, বিষয় হলো আমরা আপনাদেরকে দেখাইতেছি। ওই পারেও সুন্দর কলা গাছ, কলা ক্ষেত আছে। শীতের মরশুম, তাই জন্য পানি খুবই টেনে একেবারে নিচের নিয়ে গেছে গা। ওইটাও সমস্যা না, হলো
সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। চরের জায়গাটা খুবই সুন্দর, চরটা। আকাশটাও খুবই নীরব। গরমের দিন আসলে আরও ভালো লাগে। গরমের দিন আপনারা আসবেন, আইসা বড়িদার পাবেন না, হরবি খেয়ে যাবেন। হরবি গাছ আপনারা দেখছেন, হরবি খেয়ে যাবেন। কত সুন্দর সুন্দর জায়গা, আরও সুন্দর জায়গা আছে চরের ভিতরে। আপনাদেরকে আমরা নেক্সট ব্লকে জানাই দিব চরের বিষয়, আরও অন্য অনেক তথ্য দিব, আরও কত কিছু দিব। এই যে এখানে এটাও একটা বড়ি কলা ক্ষেত, কলা গাছ মাছ ছবি আছে, পানি আছে, নদী আছে, নালা আছে। এই যে কত সুন্দর পানি, তীরে মানে তীর। গরমের দিন আসলে তো পানি খুবই টানে উঠে যায়, উঠে যায়। এখন তো শীতের দিন, জন্য পানিটাকে খুবই নিচে আছে। উঠতে শীত শেষ হয়ে যাবে, শীতের মৌসুমেলা। আর বড়িটিও খুবই স্বাদ, মজা। আপনারা আসবেন, এসে খাইয়ে যাবেন। এই যে আরেকটা কলা ক্ষেত, এদের কলা ক্ষেত। এদের এখন চাষ করতেছে, কী চাষ জানি এটা করছে, মনে হয় কী গাছ জানি, অনেকখানি জায়গা নিয়ে করছে। আর কলা ক্ষেত আছে, মানে খুবই সুন্দর। ধরতে গেলে অস্বাভাবিক জায়গাটা, এখন অস্বাভাবিক। আপনারা সবাই আসবেন, এসে দেখবেন। এই জন্য অনুরোধ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ, জায়গাটা খুবই সুন্দর। নেক্সট ব্লকে আপনাদেরকে জানাবো।